একটা প্রশ্ন করতে খুবই, আচ্ছা আমি না ভেবে পাই না, ঠাকুর কি সবসময় অভিশাপ দেওয়ার জন্য বসে থাকে? মানে এই যে বলে, ও তুই এটা করিসনি তো, ঠাকুরকে ভালো করে পুজো দিতে পারিসনি, তাই ঠাকুর তোর সাথে এটা করেছে। এটা করিসনি, ঠাকুর রাগ করবে, ঠাকুর পাপ দেবে। হ্যাঁ, ভালো করে পুজো দাও, বা এইটা খামতি ছিল বলে পুজোটা ঠিক করে দেওয়া হয়নি বলে ঠাকুর রেগে গিয়ে তোমার সাথে এটা করলো। বুঝতে পারি না, মানে ঠাকুর বা দেবতা মানে কি এরকম এত মানে প্রতিশোধাত্মক মনোভাবনার হয় যে ও আমাকে ঠিক করে পুজো দিলি না, দাঁড়া তোর মজা দেখাচ্ছি। মানে তাহলে সে দেবতা কি করে হয়? বা তাহলে তার মধ্যে মানে ভগবান সে যদি হয়, তার মধ্যে যদি মানে সব রকম ঐশ্বর্য থাকে, 6টা ঐশ্বর্য যদি তার মধ্যে থাকে, সে যদি ভগবান হয়, তাহলে তার মধ্যে তো দয়া মায়া সব কিছু থাকবে, তাই না? অন্য কিছুর কথা আমি বাদ দিলাম, তাহলে সে তো নিশ্চয়ই রিভেঞ্জ নেওয়ার মতো মানসিকতা তার থাকবে না, যে ও আচ্ছা তুই আমাকে এটা দিলি না তো, তুই আমাকে পুজো দিলি না তো, তুই আমাকে এই করলি তো, দাঁড়া তোর দেখাচ্ছি। এই জিনিসটা তো তাহলে সে ভগবান কি করে হয়? আমি এই জিনিসটাই বুঝতে পারি না। তোমরা কেউ বুঝতে পারলে একটু কমেন্ট করে জানিও তো।